হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে চলে এলো সুখবর। আপনাদের টাকা ছেড়ে দেওয়া হলো এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার আপনারা টাকা পেয়ে যাবেন। তো কারা কারা টাকা পাবেন বা কবে টাকা পাবেন, কিভাবে আপনারা চেক করবেন, তার সঙ্গে নতুনরা যারা রয়েছেন তারা টাকা পাবেন কিনা, বা এবার আপনারা 1,000 টাকা পাবেন নাকি 1,500 টাকা পাবেন, বিস্তারিত সমস্ত কিছুই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এর জন্য প্রথমে আপনাদের ফোনের ব্রাউজারে চলে আসতে হবে কিংবা গুগলে চলে আসবেন। তারপরে আপনারা সার্চ করে নেবেন সামার্থ, SAMARTH। সামার্থ সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে সামার্থ, এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং লিঙ্ক দেখতে পাচ্ছেন লেখা রয়েছে samarth.wb.gov.in। তো এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তারপরে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসার পরে একটি অপশান রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আরও একটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্কিম। তো এই স্কিমের আন্ডারে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সিলেক্ট। তো এই সিলেক্টে ক্লিক করবেন, তারপরে দেখতে পাবেন যে এখানে অনেকগুলো কিন্তু অপশান ওপেন হয়ে যাবে, সমস্ত স্কিমের নাম কিন্তু এখানে দেখাবে। তো আপনারা যদি এসটি হয়ে থাকেন এবং বার্ধক্য ভাতার জন্য আপনারা দেখতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা এই জয় জওহরে সিলেক্ট করবেন। আর যদি আপনারা এসসি হয়ে থাকেন এবং বার্ধক্য ভাতার জন্য চেক করতে চাইছেন, তাহলে আপনাদের প্রকল্পের নাম তফসিলি বন্ধু, এটা আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনারা জেনারেল কিংবা ওবিসি কাস্টের হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা যদি বার্ধক্য ভাতার জন্য চেক করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা এই WCD ওল্ড এজ পেনশনে সিলেক্ট করবেন। আর যদি আপনারা বিধবা ভাতার জন্য চেক করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা WCD উইডো পেনশনে ক্লিক করবেন। আর যদি প্রতিবন্ধী ভাতার জন্য চেক করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনারা WCD মানবিকে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশান রয়েছে সার্চ ইউজিং। তো এখানে এই সিলেক্ট যে লেখাটি রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে 3 রকমভাবে আপনারা সার্চ করতে পারবেন। বেনিফিশিয়ারি আইডি যদি আপনাদের থেকে থাকে, তাহলে বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করবেন, কিংবা মোবাইল নাম্বার সিলেক্ট করতে পারেন, কিংবা আধার নাম্বার সিলেক্ট করতে পারেন। সব থেকে ভালো হবে আপনারা আধার নাম্বার সিলেক্ট করুন, কারণ আধার নাম্বার সবার একটাই হয়, কিন্তু মোবাইল নাম্বার চেঞ্জ হতে পারে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এন্টার ভ্যালু। তো আপনারা কি করবেন, এই যে এইখানে যদি আপনারা বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করেন, তো সেক্ষেত্রে আপনাদের বেনিফিশিয়ারি আইডি আপনারা এখানে টাইপ করে লিখে দেবেন। আর যদি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করেন, তো সেক্ষেত্রে আপনারা মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন। আর যদি আপনারা এখান থেকে আধার নাম্বার সিলেক্ট করেন, তো সেক্ষেত্রে আপনাদের আধার নাম্বার এখানে লিখে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এখানে একটা অঙ্ক রয়েছে। তো এই অঙ্কর উত্তর এখানে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে 25 আর 1 যোগ করে 26 হয়, তো আমাদেরকে এখানে 26 যোগ করে এখানে কিন্তু লিখে দিতে হবে। আপনাদের যেমন অঙ্ক থাকবে, তো সেই অঙ্কের উত্তর যেটা হবে সেটা কিন্তু আপনাদেরকে এই ঘরে লিখে দিতে হবে। তারপরে এই সার্চ বাটনে ক্লিক করবেন। তো সার্চ বাটনে যখনই ক্লিক করবেন, তখন কিন্তু আপনার সমস্ত ডিটেলস এখানে ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি আইডি কিন্তু থাকবে, নাম থাকবে এবং অ্যাড্রেস থাকবে, ব্যাংকের ডিটেলস থাকবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কারেন্ট স্ট্যাটাস। তো কারেন্ট স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্রুভড, এবং অ্যাপ্রুভ যদি লেখা থাকে তবেই কিন্তু আপনি টাকা পাবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছে, তো সেক্ষেত্রে তাদের হয়তো কোনো ডিটেলসই এখানে দেখাচ্ছে না। তার কারণ হতে পারে যে তাদের এখনও সমস্ত ডিটেলস এন্ট্রি করেনি সরকারি আধিকারিকদের তরফ থেকে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন অবধি টাকা পাবেন না, কিংবা হয়তো অনেকের কারেন্ট স্ট্যাটাস লেখা থাকতে পারে যে ভেরিফিকেশান পেন্ডিং, কিংবা হয়তো অ্যাপ্রুভাল পেন্ডিং। তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা টাকা পাবেন না। যদি এখানে অ্যাপ্রুভড লেখা থাকে তবেই কিন্তু আপনাদের টাকা পাওয়ার চান্স আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস, এখানে ভিউ একটি বাটন রয়েছে। তো এই ভিউ বাটনে আপনারা এবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে একটি পপ আপ ওপেন হয়ে যাবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2026-27 যে ফাইন্যান্সিয়াল ইয়ার রয়েছে, তো সেখানকার কিন্তু ডিটেলস এখানে দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মান্থ লেখা রয়েছে এপ্রিল। তো এপ্রিল মাসের জন্য কিন্তু এখানে লেখা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট সাকসেস, অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু টাকা দেওয়া হয়েছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে। এবং মে মাসে আপনারা দেখতে পাচ্ছেন মে মাসে কিন্তু লেখা রয়েছে পেমেন্ট নট ইনিশিয়েটেড, অর্থাৎ মে মাসে কোনো রকম কোনো টাকা দেওয়া হয়নি, যেহেতু ভোট চলছিল বা ভোটের রেজাল্ট বা সরকার গঠন এই সমস্ত কাজের জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা দেওয়া হয়নি, তাই পেমেন্ট নট ইনিশিয়েটেড লেখা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন জুন মাসে কিন্তু লেখা রয়েছে পেমেন্ট সাকসেস, অর্থাৎ জুন মাসেও কিন্তু টাকা দেওয়া হয়েছিল এবং জুন মাসে কিন্তু টাকা ঢুকে গেছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন জুলাই মাসে লেখা রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস। এর আগে কিন্তু এই জুলাই মাসে লেখা ছিল পেমেন্ট নট ইনিশিয়েটেড, এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ জুলাই মাসে কিন্তু টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে। আপনারা খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। পেমেন্ট আন্ডার প্রসেস যদি আপনার লেখা থাকে, তাহলে আপনি একদম নিশ্চিত হয়ে যান যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে, আগামী 2 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকা পেয়ে যাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে কত টাকা পাবেন, 1,000 টাকা নাকি
1500 টাকা। দেখুন সরকারের তরফ থেকে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে এবং নোটিশ দিয়েও জানিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে এই মাসে কিন্তু আপনারা 1000 টাকায় পাবেন, আপনাদের কিন্তু 1500 টাকা এই মাসে দেওয়া হবে না। অগস্ট মাস থেকে কিন্তু এটা কার্যকর হবে এবং সেপ্টেম্বর মাসে আপনারা 1500 টাকা পাবেন। তার আগে কিন্তু আপনারা 1000 টাকায় পাবেন, অর্থাৎ এই জুলাই মাসে আপনারা 1000 টাকায় পাবেন, আপনারা 1500 টাকা কিন্তু পাবেন না। যাদের যাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখা রয়েছে তারাই কিন্তু আপনারা এই জুলাই মাসে টাকা পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কারা কারা টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না, কত টাকা পাবেন। তো আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের টাকা ঢুকেছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসছে একটা নতুন বড় আপডেট নিয়ে।